এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি রেলওয়ে যে বিভিন্ন পরীক্ষা হয় তার প্রিভিয়াস ইয়ারে যে সায়েন্সের কোশ্চেনগুলি আসে তার একটা সেট নিয়ে এসেছি। এই সায়েন্সের কোশ্চেনগুলি আসন্ন আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে তো গ্রুপ ডিরও পরীক্ষা আসছে। তবে দেখো আজকে ক্লাসে কি কি কোশ্চেন রয়েছে। এর প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে বিবর্ধনের একক কি? বিবর্ধনের একক হলো, বিবর্ধনের আসলে কোনো এককই নেই। অপশন ডি হবে সঠিক উত্তর। বিবর্ধন মানে হলো ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কোন একটা বস্তুকে আতশ কাছে তলায় আনা নেওয়া নিয়ে আসা হলো, মনে করতে বস্তু বড় দেখাবে, সেটা হলো ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন মানে কি? ইমেজ এর লেন্থ ডিভাইডেড বাই বস্তুর লেন্থ। তাহলে ইমেজের লেন্থ বাই ডিভাইডেড বাই বস্তুর লেন্থ, এটাকেই বলা হয় ম্যাগনিফিকেশন। আর দেখো দুটো একই জাতীয় রাশির অনুপাত, দুটো লেন্থের অনুপাত, তার লেন্থ দুটো যদি সেম জাতীয় রাশির অনুপাত হয় তাহলে তো কোনো এককই থাকবে না। এই জন্য বিবর্ধনের কোনো একক নেই। তাহলে বলো ডায়াপ্টার। ডায়াপ্টার কি? ডায়াপ্টার হলো লেন্সের পাওয়ার বা লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতা, তার একক হলো ডায়াপ্টার। সেমিমিটার দৈর্ঘ্যের একক। আর নিউটন হলো বলের একক এসআই পদ্ধতিতে। বলের একক এসআই। তাহলে ডাইন হলো সিজিএস পদ্ধতিতে বলের একক। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। নিচের কোন গ্যাসগুলি জলে ও সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষকে বিয়োজনের সময় যথাক্রমে অ্যানোড ও ক্যাথোডে বিবর্তিত, মানে অ্যানোড এবং ক্যাথোডে কি কি উৎপন্ন হয় সেটা এখানে বলেছে। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিয়েছে। তড়িৎ বিশ্লেষণ করা হয় একটা যন্ত্রের মধ্যে করা হয়, একটা পাত্রের মধ্যে করা হয়। সেই পাত্রের নাম হলো ভোল্টমিটার। পাত্রের মধ্যে কি করা হয়? ব্যবস্থাপনা করা হয়। কি ব্যবস্থাপনা করা হয়? দুটো পাত নেওয়া হয়, এখানে দুটো পাতের মধ্যে ব্যাটারির কানেকশন দেওয়া হয়। এই যে পার্ট দুটো নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে, এই পার্ট দুটোর মধ্যে একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। আর যেই পাত্রে করা হবে সেই পাত্রের মধ্যে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে নেওয়া হয়, মানে যার তড়িৎ বিশ্লেষণ করবো। সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করবো, তাহলে এই ভেতরে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নিয়ে নেব, তারপরে তাকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করা হবে। তার মানে ব্যবস্থাপনাটা কি? এখানে দুটো পাত নেওয়া হয়, পাত দুটোর নাম রয়েছে, একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। তাহলে মনে রাখবো কিভাবে? পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, মনে রাখবো PAO। একটু পরে বলছি এটা। A ফর অ্যানোড। অ্যানোড হলো ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। আর ক্যাথোড মনে রাখবো NCR, ফুল ফর্ম বলে দিচ্ছি এটা। আর ক্যাথোড হলো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তাহলে পরীক্ষা এখানে প্রশ্ন তোমাকে কি জিজ্ঞেস করবে? কোনো একটা তড়িৎ বিশ্লেষণ করার সময় ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে কোন পাতটা যুক্ত থাকে? অ্যান্সার হবে অ্যানোড। আর মাইনাসটা কার সঙ্গে যুক্ত থাকে? ক্যাথোডের সাথে। মনে রাখার টেকনিক কি? PAO, P ফর পজিটিভ, অ্যানোড, অক্সিডেশন। আর NCR এর ফুল ফর্ম হলো নেগেটিভ ক্যাথোড রিডাকশন। তাহলে ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে কি? অ্যানোড, পরীক্ষায় জিজ্ঞেস করলে। আর মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে ক্যাথোড। মনে রাখবো যে পজিটিভ প্রান্ত, পজিটিভের সঙ্গে যুক্ত থাকে অ্যানোড। অ্যানোডের মধ্যে বিক্রিয়া হয়, পরীক্ষা আসে অ্যানোডের ধরে কি ধরনের বিক্রিয়া লক্ষ্য হয়? অ্যানোডে হয় অক্সিডেশন, মানে জারণ। তাহলে অ্যানোডে যদি অক্সিডেশন প্রক্রিয়া সম্পাদিত হয় তাহলে ক্যাথোডের মধ্যে হবে বিজারণ প্রক্রিয়া। ক্যাথোডের মধ্যে হবে তার মানে বিজারণ প্রক্রিয়া। এখান থেকে ছোট ছোট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। অ্যানোডের মধ্যে জারণ প্রক্রিয়া আর ক্যাথোডের মধ্যে বিজারণ প্রক্রিয়া। অ্যানোড হলো ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, আর ক্যাথোড হলো ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। যুক্ত থাকলো, তারপরে এই যে একটা NaCl এর যেহেতু তড়িৎ বিশ্লেষণ, তাহলে এই বিকারটার মধ্যে মানে ভোল্টমিটারটার মধ্যে কাকে নিতে হবে? NaCl কে নিতে হবে। তার মানে NaCl টাকে এই বিকারের মধ্যে দিয়ে দিল, এই বিকারটার মধ্যে NaCl। আর কি দিবে? দেওয়া রয়েছে আর জলীয় দিবে, মানে জল থাকবে। তারপরে তড়িৎ বিশ্লেষণ করা হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ করলে পরে কি হবে? NaCl ভাঙবে। NaCl যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হবে? Na পজিটিভ
আর Cl মাইনাস আয়ন। আর ভিতরের মধ্যে জল রয়েছে, জলকে যদি ভাঙা হয় তাহলে কি উৎপন্ন হবে? H পজিটিভ আর OH মাইনাস আয়ন। আমরা জানি কি প্লাসের আকর্ষণ কার দিকে থাকে বেশি? মাইনাসের দিকে। তাহলে এখানে কি সোডিয়াম যে প্লাস রয়েছে এ যাবে কার সঙ্গে? ক্যাথোডের সঙ্গে। আর ক্লোরিন কি রয়েছে? মাইনাস, তাহলে প্লাসের সঙ্গে যাবে প্লাসে কে রয়েছে? অ্যানোডের সাথে। একই রকম ভাবে H পজিটিভ প্লাস রয়েছে, তাহলে প্লাস হলে কি মাইনাসের সঙ্গে যাবে, মাইনাসে কে থাকে? ক্যাথোডের সঙ্গে যাবে। OH কি মাইনাসে রয়েছে, মাইনাস থেকে প্লাসের মধ্যে যাবে, মানে অ্যানোডের সাথে যাবে। এবার কন্ডিশনে আসি, এবার তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। এখন বলছে অ্যানোড এবং ক্যাথোডে বিবর্তিত হয় কি? দেখো এখানে অ্যানোডে কি অপশন এতে রয়েছে, অ্যানোডে হলো H2 গ্যাস উৎপন্ন হয় আর ক্যাথোডে অক্সিজেন H2। দেখো ব্যাটারির কি প্লাস এন, এই যে প্লাসের সঙ্গে তাহলে যুক্ত রয়েছে, প্লাসের মধ্যে কে কে যাবে? প্লাসে যাবে মাইনাস, তাহলে Na পজিটিভ আর H পজিটিভ মাইনাসের সঙ্গে উৎপন্ন হয়, মানে ক্যাথোডে থাকবে ক্যাথোড। আর Na পজিটিভ আর H পজিটিভ যাবে ক্যাথোডে, আর Cl মাইনাস আর OH মাইনাস যাবে হলো অ্যানোডে। এবার কোশ্চেন থেকে সেট করো কোনটা কোনখানে যাবে। H2 গ্যাস ক্যাথোড দেওয়া রয়েছে, অ্যানোড হবে না। অ্যানোডে অক্সিজেন নেই, এখানটা তো হবেই না। অ্যানোডে ক্লোরিন, অ্যানোডে ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে। ক্যাথোডে হাইড্রোজেন, হ্যাঁ ক্যাথোডে হাইড্রোজেন, মিলে গেল অপশন সি। এইভাবে কোশ্চেন। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে জলীয় সিলভার নাইট্রেট যোগ করলে কি হয় তা এখানে লিখতে বলছে। তাই সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইড NaCl, তার সঙ্গে জলীয় দ্রবণে সিলভার নাইট্রাইট, তাহলে সিলভার নাইট্রেট মানে হলো AgNa3। এর সাথে বিক্রিয়া ঘটাতে বলেছে, তাহলে বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে? বিক্রিয়া ঘটালে উৎপন্ন হবে Ag এর সঙ্গে যাবে Cl আর NaNO3 উৎপন্ন হবে, NaNO3 উৎপন্ন হলো। এখন কন্ডিশনে আসি, কি বলেছে যে উৎপন্ন হলে এখানে যে সিলভার ক্লোরাইডটা উৎপন্ন হলো, সিলভার ক্লোরাইডটার বর্ণ কিরূপ হবে? সিলভার ক্লোরাইডের বর্ণ সবসময় মনে রাখবে সাদা বর্ণ হবে। কি বর্ণ? সাদা। সাদা বর্ণ কোন অপশনে রয়েছে? সিলভার করে বাদামি বর্ণ হবে না, সিলভার করে হলুদ বর্ণ হবে না, সিলভার করে কোনো অবক্ষেপ নাই, সিলভার করে সাদা অবক্ষেপ উৎপন্ন হবে। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। 6CO2 12H2O এটা ইকুয়াল টু বা অ্যারো বলতে পারো গ্লুকোজ, জল এবং কি অক্সিজেন। প্রদত্ত প্রক্রিয়ার জন্য সঠিক বিক্রিয়ার শর্ত কি? এটা দেখো বিক্রিয়া দেখেই তোমাকে বুঝতে হবে কোন বিক্রিয়া। এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার বিক্রিয়া। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইড জল বিক্রিয়া করে। বিক্রিয়া করে কার উপস্থিতিতে বিক্রিয়া করে? সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পাতার মধ্যে, এবং বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে, জল এবং কি অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়া সালোক সংশ্লেষের বিক্রিয়া, তাহলে কে কে লাগলো বিক্রিয়ার জন্য প্রধান? এই তো এই উপাদানগুলো তো লাগবেই, কার্বন ডাই অক্সাইড, জল। এছাড়াও এখানে ব্যবহার হবে সানলাইট, সূর্যালোকের উপস্থিতিতে। আর পাতার মধ্যে হবে, পাতার প্লাস্টিক ক্লোরোফিলের মধ্যে হয়, ক্লোরোফিল পাতার মধ্যে থাকে। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষ বিক্রিয়াটা ঘটে। পরীক্ষায় জিজ্ঞেস করে যে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস, সালোক ইংরেজি হলো ফটোসিনথেসিস, এই কথাটা, এই ওয়ার্ডটা কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী বার্নেস। এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হলো, অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের মেইন উৎস কি? অক্সিজেনের মেইন উৎস হলো জল। নেক্সট কোশ্চেন, কোষের ঝিল্লি জুড়ে গ্যাসীয় আদান প্রদান প্রক্রিয়াটির নাম কি? কোষের ঝিল্লি জুড়ে গ্যাসীয় আদান প্রদান প্রক্রিয়া, গ্যাসের আদান প্রদান বলেছে, তাহলে অপশন হবে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া মানে কি? ব্যাপন প্রক্রিয়া হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া অণু, সেটি হলো ব্যাপন প্রক্রিয়া। যেমন ঘরের মধ্যে একটা আমরা ধূপধুনো জ্বালালাম, ধূপধুনো ধরার পর ধূপধুনোর ঘনত্ব বেশি, সেই ধূপধুনোর গন্ধ সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় ব্যাপন। তার মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কি যাবে, এই ঘটনাকে ব্যাপন বলা হয়। তাহলে বোঝা গেল, তাহলে এই জন্য সঠিক উত্তর হবে অপশন এ ব্যাপন। তারপর নেক্সট হচ্ছে কি অভিস্রবণ, একটু বুঝে নিই অভিস্রবণ ব্যাপারটা কি। অভিস্রবণ মানে বেশি ঘনত্বের দ্রাবক থেকে কম ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। তার মানে কি? মনে কর একটা পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে, এখানে মনে কর একটা আলু রয়েছে, আলুর টুকরো, ঠিক আছে। আর এখানে দ্রবণটা রাখা, জল রাখা রয়েছে, জল। কিছুক্ষণ পর দেখা যাবে এই জলটা এইখানে একটা গর্ত টাইপের করা হলো, এখানে প্রবেশ করবে। এই যে ঘটনা, এটাই হলো অভিস্রবণ। তাহলে অভিস্রবণ ঘটনা কি ঘটলো?
কম ঘনত্বের দ্রবণের দাবক, কম ঘনত্ব কি ছিল? জল। কম ঘনত্বের দাবক কি? দাবক মানে কি? যেটা পরিমাণ বেশি থাকে, জলটা হলো দাবক। সেই দাবকটা কি বেশি ঘনত্বে প্রবেশ করলো, মানে আলুর ভেতরে ঘনত্বটা বেশি, তাই সেখানে কি প্রবেশ করলো। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হয় অভিস্থাপন। আশা করি বোঝা গেল। নেক্সট হলো আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক আকার শ্রেণীর নিচে বৃদ্ধি পায় কেন? কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আধুনিক পর্যায় সারণীতে কি শ্রেণীর কি কক্ষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, আকার কি শ্রেণীর নিচে বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, তৈকে বলা হয় ইংরেজিতে ট্রায়াড। শব্দটি কার দ্বারা ব্যবহার করেছিলেন? এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ডোবেরাইন। এটা হলো পর্যায় সারণী থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, এবং পর্যায় সারণীতে ডোবেরাইন কি বলেছিলেন একটু বুঝে দেই ব্যাপারটা। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একটা এক্সাম্পলের সাহায্যে বুঝছি। মনে করো ক্লোরিনের ভর মনে করো 10, কিন্তু 10 নয়, আমি উদাহরণের সাপেক্ষে বললাম, পারমাণবিক ভর 10 আর আয়োডিনের 20। তাহলে ব্রোমিনের ভর কত হবে? এই দুটো যোগফল করে গড় করতে হবে, 20 10 30 আর 2 দিয়ে ভাগ 15। এই যে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে, এই কনসেপ্টটাই হলো ডোবেরাইনের কনসেপ্ট, কিন্তু এখানে যে আমি পারমাণবিক ভরটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। এই কনসেপ্টটা, এই কনসেপ্ট দিয়ে তিনি কি করেছিলেন, একটা পর্যায় সারণীর চার্টটা যেটা তৈরি করার চেষ্টা করেছিলেন। এই জন্য ডোবেরাইন এই তৈ ফর্মুলা ইউজ করেছেন। এবার হলো হেনরি মোজলে। হেনরি মোজলের অন্যতম কি বা প্রথম পর্যায় সারণী কি বিভিন্ন মৌলের কি বিভিন্ন জায়গায় কি এক জায়গায় সুনির্দিষ্টভাবে পর্যায় সারণীর যে চার্ট সেটা তৈরি করার চেষ্টা করেছিলেন। আর নিউল্যান্ডস করেছিলেন অষ্টক সূত্র দিয়েছিলেন তিনি, পর্যায় সারণী সংক্রান্তই অষ্টক সূত্র। মানে তিনি একটা সিরিজ এরকম বাক্সের মধ্যে তৈরি করেছিলেন, বলছে 8 ঘর পর পর মানে কোন একটা পরে কোন একটা 8 ঘর কোন এখানে আছে, তার 8 ঘর পর কি ধর্মের পুনরাবৃত্তি ঘটবে, ভৌত বা রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি, প্রায় সেম টাইপের ধর্ম লক্ষ্য করা যাবে। এটা সারে গা মা পা যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসরণ করেই কি এটা তৈরি করেছিলেন। আশা করি বোঝা গেল। আর মেন্ডেলিভকে সাধারণত বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। নেক্সট কোশ্চেন, HIV AIDS মানে এইডস ভাইরাস কিসের দ্বারা সংক্রমিত হবে না? না বলেছে, সঠিক উত্তর হবে অপশন সি, কর্মদনের দ্বারা সংক্রমিত হবে না। HIV তাই সংক্রমিত হবে যৌন সংযোগের মাধ্যমে, স্তন্যদান এবং কি রক্তদানের মাধ্যমে, ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে মেনলি কি ছড়ায়। তাহলে HIV পুরো নাম কি পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামে সিনড্রোম হয়ে যাবে, সিনড্রোম। এটা হলো এইডস এর ফুল ফর্ম। তাহলে এইডস কার মধ্যে শুনলাম, আর এইডস হয়েছে কিনা এই জন্য পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটার নাম হলো এলাইজা কনফার্মেটরি টেস্ট, এলাইজা এবং WBCA। এলাইজা ফুল ফর্ম হলো এনজাইম লিংক ইমিউনোসরবেট এসে, আর ওয়েস্টার্ন ব্লট কনফার্মেটরি টেস্ট। নেক্সট কোশ্চেন, বেকিং পাউডার গরম করলে নিচের কোনটি উৎপন্ন হয়? বেকিং পাউডার গরম করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। প্রথম অপশন রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, দ্বিতীয়তে রয়েছে কার্বন মনোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, তৃতীয়তে কার্বনের টার্টারিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড টার্টারিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশনে কার্বন ডাই অক্সাইড এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় বেকিং পাউডারকে উৎপন্ন করলে। বেকিং পাউডার কি কাজে ব্যবহার করা হয়? কেক পাউরুটি তৈরি করার কাজে ব্যবহার করা। তাহলে বেকিং পাউডারের সংকেত কি পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হলো NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। আর যদি তোমাকে বলে ওয়াশিং সোডার সংকেত কি, কাপড় কাচা সোডা যাকে আমরা বলি ওয়াশিং সোডা, এর সংকেত হলো Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর বাই থাকলে বি ফর বেকিং, বাই থাকলে বেকিং। নেক্সট কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুগুলি শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদে থাকে? অপশন এতে রয়েছে লাইসোজোম, অপশন বি প্লাস্টিক এবং অপশন মাইটোকন্ড্রিয়া, অপশন ডি কোষ গহ্বর। অপশন একমাত্র প্লাস্টিড হলো একটা কোষ অঙ্গাণু যা উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায়, প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায় না। এই প্লাস্টিডের মধ্যেই তো ক্লোরোপ্লাস্ট থাকে, যেখানে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয়। প্লাস্টিডকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্লোরোপ্লাস্টিড, একটা হলো ক্রোমোপ্লাস্টিড, আরেকটা হলো লিউকোপ্লাস্টিড।
লিউকো। ক্লোরো মেনলি গাছের সবুজ অংশের মধ্যে দেখতে পাওয়া যায়, ক্রোমো মানে কালারফুল, ফুলের মধ্যে বিভিন্ন অংশ দেখেন কালারফুল পার্ট থাকে গাছের, আর লিউকো মানে বর্ণহীন, মানে শিকড় টিকড় মূলের মধ্যে দেখতে পাওয়া যায় প্লাস্টিক। এই প্লাস্টিকেই গাছের মেনলি কি খাবার তৈরি হয়। তাহলে এখানে শুধুমাত্র উদ্ভিদের দেহেই দেখতে পাওয়া যায়, তার মানে উদ্ভিদ দেহেই খাবার তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়া একটা কোষাঙ্গাণু, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল, পাওয়ার হাউস অফ দি সেল, হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। এক অণু গ্লুকোজ জারিত হয়ে 38 অণু এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াকে। এই জন্য আমাদের দেহের বিভিন্ন কাজকর্ম করতে যে এনার্জি, সেই এনার্জিটা প্রডিউস হয় মেনলি মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া থাকে কোথায়? কোষের মধ্যে। তাহলে মাইটোকন্ড্রিয়া এক ধরনের কোষ অঙ্গাণু। লাইসোজোম থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। কেননা লাইসোজোম আমাদের দেহের জীর্ণ কোষকে ধ্বংস করে এবং ধ্বংস করতে করতে ভালো কোষকেও ধ্বংস করা শুরু করে। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ অফ দি সেল। নেক্সট কোশ্চেন, 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 5 মিনিটের জন্য প্রবাহিত হলে 10 ওহম রোধে কত তাপশক্তি উৎপন্ন হবে? এটা হলো ইলেকট্রিক সিট থেকে কোশ্চেন দিয়েছে, এটার জন্য একটা ফর্মুলা আমাকে জানতে হবে, জুলের তাপ সংক্রান্ত ফর্মুলা। সেটা হলো H = I² RT। আমি কিসের বের করতে? তাপ শক্তি, মানে H এর মান বের করতে বলেছে। I মানে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, যার মান দেওয়া রয়েছে 5 এম্পিয়ার, তাহলে 5 5 25 হবে। I এর জায়গায় মান বসালাম 5 এম্পিয়ার। আর মানে রোধ, রোধ দেওয়া হচ্ছে 10 ওহম। আর টি 5 মিনিট, আর আমাদের 5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিট 60 সেকেন্ড, 5 মিনিট হবে 300 সেকেন্ড, এত হবে জুল। এখন দেখো গুণ করে দাও, 3 25 75, 1 2 3, 1 2 3, এত জুল হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো অপশনের মধ্যে এরকম দেওয়া নেই, একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করেছে। 75 ইন্টু 1000 আমি লিখতে পারি, অবশ্যই সবাই বলবে। আর 75 কে আমি লিখতে পারি 7.5, মানে দশমিক নিয়ে নিয়েছিলাম, নিচে একটা 10 দিয়ে এখানে 10 একটা এক্সট্রা দিতে হবে, তার মানে এখানে একটা শূন্য এসে গেল এক্সট্রা, তখন 7.5 দিয়ে দিলাম। এই যে 4টা, এবার ক্যালকুলেশন করো দেখবে এটাই আসবে আবার। তাহলে 7.5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10⁴। অপশন সি। নেক্সট কোশ্চেন, হাড়ের কোষগুলি কিসের হার্ট ম্যাট্রিক্স খচিত হয়? মানে হাড়ের কোষের মধ্যে মূলত কি পাওয়া যায়, এই হলো কোশ্চেন। পাওয়া যায় ক্যালসিয়াম এবং কি ফসফরাস, এটা দিয়েই মেনলি আমাদের হাড় গঠিত হয়। আমাদের সবচেয়ে বড় হাড় এবং ছোট হাড়ের নাম কি? সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস। স্টেপিস, স্টেপিস আমাদের কানের মধ্যে দেখতে পাওয়া যায়। আর বড় হাড় হলো লংগেস্ট ফিমার। ফিমার। কিসের কারণে আকাশের নীল দেখায়? এর সঠিক উত্তর হবে অপশনে নিম্ন দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখায়। আসলে কি, আমরা দেখো রং কি মেনলি বেনি আসহ কলা আমরা বলি, আর লাল রঙের কি তরঙ্গ দৈর্ঘ্য সবার উপরে যে থাকে বেনি আসহ কলা, ল সবার পরের দিকে রয়েছে, মানে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনি এবং নীলের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম। তার জন্য কি আকাশের মধ্যে বিভিন্ন রং থাকে, লাল লাল বেনি আসহ কলা অনুযায়ী, আর সবার নিচে কি থাকবে? বেগুনি, তারপর নীল, এরকম করতে করে সবার উপরে থাকে লাল, এই জন্য সবার নিচে কি থাকে? বেগুনি নীল, এই জন্য আকাশের রং কি দেখতে পাওয়া যায়? নীল দেখতে পাওয়া যায়। এটা মেনলি কারণ হলো আলোর বিক্ষেপণের জন্য। নেক্সট কোশ্চেন বলছে, রানা টাইগ্রিনা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? এর সঠিক উত্তর হবে অপশন ডি, এশিয়ান ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো রানা টাইগ্রিনা। মাশরুম কি? মাশরুম একটি ছত্রাক, অপশন এ। নেক্সট কোশ্চেন বলেছে, প্লাস্টার অফ প্যারিস সংক্রান্ত বলতে, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি সেটাকে জেনে নাও। CaSO4 হাফ H2O, এটা হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এখন বলছে প্রশ্ন অনুযায়ী আমাদের বলতে হবে ক্যালসিয়াম সালফেট থাকবে, অবশ্যই ক্যালসিয়াম সালফেট রয়েছে, কিন্তু কন্ডিশন হলো জলের দিয়েই এখানে হলো গ্যারমা। ক্যালসিয়াম সালফেটের দুটি সূত্র, একক জলের দুটি অনুভাগ, দুটি সূত্র আর দুটি অনুভাগ রয়েছে না। নেক্সট বলেছে CaSO4 দুটি সূত্র, একক জলের একটি অণু, দুটির মধ্যে কয়টা আছে? একটা, তার মানে আমাদের অপশন বি কে করতে হবে, কারেক্ট হবে এর সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। আর ক্যালসিয়াম সালফেট প্লাস্টার প্যারিসের উপাদান, পরীক্ষা যদি জিপসামের উপাদান জিজ্ঞাসা করে, জিপসামের এটা হবে CaSO4 2H2O। ভার্মি কম্পোস্টিং ড্যাশে ব্যবহার করা হয়?
ভার্মিস কম্পোস্টিং এক ধরনের সার, যাকে আমরা বলি কেঁচো সার বা জৈব সার। এর অপশন ডি হবে এর সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটির দ্বারা গাজন প্রক্রিয়া সঞ্চালিত হয়? গাজন প্রক্রিয়া মানে পচানোর প্রক্রিয়া। তাহলে কি গাজন প্রক্রিয়া কি করে? অ্যালকোহল তৈরি করা হয়, এই জন্য ব্যবহার করা হয় সেখানে ইস্ট বা ছত্রাক এখানে ব্যবহার করা হয়। ইস্ট এক ধরনের ছত্রাক। ইউগ্যালিনা এক ধরনের কি এককোষী জীব। ইউগ্যালিনা এমন একটা জীব যে কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ এককোষী প্রাণী। ইউগ্যালিনা এবং ক্রাইসেমিবা, এটা মনে রাখবে। সেমিবা, অ্যামিবা এবং প্যারামিসিয়াম কি এককোষী জীব। অ্যামিবার গমন অঙ্গ কি পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হবে ক্ষণপথ, এর গমন অঙ্গ। আর প্যারামোসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া। আর ইউগ্যালিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা। সবগুলি গমন অঙ্গ, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কলা মানবদেহের কলা মেরামতে সাহায্য করে? অপশন তো টেন্ডন, অপশন বি লিগামেন্ট, অপশন সি অ্যারিওলার, অপশন ডি কার্টিলেজ। সঠিক উত্তর হবে অপশন সি অ্যারিওলার। অ্যারিওলার মানে এক ধরনের কলা বলতে পারি। এটা আমাদের দেহে কোন অংশ ক্ষতিগ্রস্ত হলো সেই ক্ষতিগ্রস্ত অংশকে মেরামত করার কাজ করে। তাহলে টেন্ডন লিগামেন্ট কি? দেখো, লিগামেন্ট মানে হলো আমাদের যে দুটো বোন প্লাস বোনের মধ্যে কানেকশন রক্ষা করে হলো লিগামেন্ট। লিগামেন্ট। আর বোন আর মাসেলের মধ্যে কানেকশন রক্ষা করে হলো টেন্ডন। টেন্ডন। কার্টিলেজ কি? কার্টিলেজ হলো আমাদের বিভিন্ন জাংশনের মধ্যে অবস্থান করে। এছাড়াও কানের যে ডগা রয়েছে, নাকের যে অগ্রভাগ রয়েছে, সেখানে কি অবস্থান করে কার্টিলেজ। ডগা আর নাকের সামনের অংশ, যাকে বলে টপ বা টিপ। কার্টিলেজ। নেক্সট কোশ্চেন, বেশিরভাগ সাধারণত গ্যাস দৃশ্যমান আলোর সাথে বিচ্ছুরণ দেখায় না, কারণ দৃশ্যমান আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গের প্রচারের বেগ কি আলোর বেগের সমান হবে। তার মানে সি এর মতো বা একই। অপশন সি হবে সঠিক, বি হবে সঠিক উত্তর। তাহলে সি মানে এখানে ডিনোট করেছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি, যার মান হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন বলেছে, একটি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ এবং চুম্বক প্রবাহের পরিবর্তনের সাথে সংযোগকারী ঘটনাকে কি বলা হয়? তড়িৎচুম্বকীয় আবেশ। এই তড়িৎচুম্বকীয় আবেশের আবিষ্কার করেছিলেন মেইনলি ফ্যারাডে। এই আবিষ্কারের সাহায্যে মানে এই আবেশের এই জন্মের সাহায্যে আমাদের ট্রান্সফরমার ডায়ানামো রয়েছে তার কার্যপ্রণালী সম্পাদিত হয়। নেক্সট কোশ্চেন, নিচে কোন রাসায়নিক যৌগটি সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়? সিমেন্ট তৈরিতে অ্যালুমিনিয়াম অক্সাইডও ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড সিমেন্ট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি নামে জানি? আবার পোড়াচুন নামে জানি, মনে থাকবে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, একে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া অ্যান্টাসিড তৈরি করার কাজে ব্যবহার করা হয় এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা তোমরা মনে রাখবে। তাহলে সিমেন্ট তৈরির জন্য সবচেয়ে কি পাওয়া যায়? সবচেয়ে বেশি দরকার হয় ক্যালসিয়াম অক্সাইড, এগুলো পোড়াচুন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কীটনাশক উদ্ভিদ, মানে কোন উদ্ভিদটা কীট থেকে পুষ্টিরস শোষণ করে? এর সঠিক উত্তর হবে অপশন বি পিচার, যাকে বলে পিচার প্লান্ট বা কলসপত্রী বাংলায় বলা হয়। কলসপত্রী। এছাড়াও রয়েছে এরকম উদ্ভিদ সূর্য শিশির। সূর্য শিশির এরা বিভিন্ন পতঙ্গ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। আর লাইকেন হলো শৈবাল এবং যে ছত্রাক রয়েছে এর মধ্যবর্তী জীব। নেক্সট কোশ্চেন, মানুষের কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? দেখো, টোটাল ক্রোমোজোম মানুষ দেহে কটা? 33 জোড়া। তাহলে 33 জোড়া মানে 46টা। তার মধ্যে দুটো থাকবে সেক্স ক্রোমোজোম আর বাকিগুলো থাকে অটোজোমাল।
তাহলে সেক্স ক্রোমোজোম দুটো আর অটোজোমাল থাকবে 44টা। এখন বলছে সেক্স ক্রোমোজোম দুটো মানে কতগুলি হয়, তার মানে এক জোড়া। অপশন বি হবে সঠিক উত্তর। ছেলেদের ক্ষেত্রে হয় এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দ্রবণে আলো ছড়াতে পারে? এর সঠিক উত্তর হবে কোলোয়েডাল দ্রবণ। কোলোয়েডাল দ্রবণ এক ধরনের দ্রবণ, যেমন মাখন বা ক্রিম জাতীয় থাকে, এই টাইপের দ্রবণের মধ্যে দেখতে পাচ্ছ কোলোয়েডাল দ্রবণ। এখানে কি হয়, কোনো দ্রবণে আলো পড়লে সেখানে কি টিন্ডাল ইফেক্ট লক্ষ্য করা যায়, এই জন্য সঠিক উত্তর হবে অপশন মানে বিক্ষেপণ ঘটে আলো। নেক্সট কোশ্চেন, ফ্রেডরিক উইলার ইউরিয়া তৈরির জন্য নিচের কোন যৌগটি ব্যবহার করেছিলেন? তিনি ব্যবহার করেছিলেন অ্যামোনিয়াম সায়ানেট। আবার পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে উলার রয়েছে তিনি ইউরিয়া তৈরি করেছেন, তিনি কিন্তু প্রথম ইউরিয়া তৈরি করেন। পরীক্ষা জিজ্ঞেস কোন বিজ্ঞানী প্রথম ইউরিয়া তৈরি করেছেন, অ্যান্সার হবে উলার। ইউরিয়ার সংকেত হলো CONH2 তার এটা হলো ইউরিয়ার সংকেত। এখান থেকে বলে রাখি যে কার্বন মনোঅক্সাইড একটা বিষাক্ত গ্যাস। কোন একটা মনে করো ঘর রয়েছে, বন্ধ ঘর, এখানে তুমি কোনো মোমবাতি টোমবাতি জ্বলিয়ে দিলে আর সমস্ত ঘরে দরজা জানলা বন্ধ, তাহলে কি হবে, মোমবাতিটা জ্বলতে থাকবে, জ্বলার জন্য কি করবে, অক্সিজেন নিবে, অক্সিজেনের প্রয়োজন জ্বলার জন্য, অক্সিজেনটা নিবে কোথা থেকে, ঘর থেকে। আস্তে আস্তে ঘরের মধ্যে অক্সিজেন শূন্য পরিস্থিতি সৃষ্টি হবে এবং তখন কি হতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড থেকে সেটা পরিবর্তিত হয়ে কার্বন মনোঅক্সাইডে কি পরিণত হবে। আর কার্বন মনোঅক্সাইড কি করবে, কার্বন মনোঅক্সাইড কি করবে, আমাদের দেহের মধ্যে কি অক্সিজেনের জায়গা যে রয়েছে ফুসফুসের মধ্যে, সেখানে অক্সিজেন জায়গা দখল করে নেবে কার্বন মনোঅক্সাইড। এর ফলে কি হবে, যার যদি এমন পরিস্থিতি হয় যার হবে, সেই সঙ্গে মৃত্যুও করতে পারে। আশা করি বোঝা গেল কার্বন মনোঅক্সাইড। আর অ্যামোনিয়া হলো NH3। অ্যামোনিয়ার গন্ধ কিন্তু তীব্র ঝাঁঝালো, বিভিন্ন প্রস্রাবগার থেকে এই ধরনের গ্যাসের কি নির্গত হয়, তীব্র ঝাঁঝালো। এখান থেকে যদি জিজ্ঞেস করে ইউরিয়া আমাদের দেহে কোথায় উৎপন্ন হয়, ইউরিয়া আমাদের যকৃতে উৎপন্ন হয়, লিভারে উৎপন্ন হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে, সাইকেল। নেক্সট কোশ্চেন, যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস চুন জলের মধ্য দিয়ে যায় তখন কি হয়? তাহলে কার্বন ডাই অক্সাইড চুন জলের মধ্যে যাবে, তাহলে চুন জলের সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো চুন জলের সংকেত। আর পোড়া চুনের সংকেত পরীক্ষায় জিজ্ঞেস করে অনেক সময়, সেটা হবে ক্যালসিয়াম অক্সাইড, হলো পোড়া চুন, পোড়া চুন। আর যদি পলি চুনের সংকেত বলা হয় তাহলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন কন্ডিশনে আসি, কি বলেছে, কার্বন ডাই অক্সাইড চালনা করা হলো চুন জলের মধ্যে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করে দিল, তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। এই যে ক্যালসিয়াম কার্বনেটটা উৎপন্ন হয়, এই ক্যালসিয়াম কার্বনেটটা কি, এই যে CaOH2 রয়েছে, OH মানে ক্ষারীয় পদার্থ, আর কার্বন ডাই অক্সাইড হলো অ্যাসিড পদার্থ। আর বিক্রিয়া করলে অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে CaC একটা লবণ উৎপন্ন করে। আর এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় সেটা কি যখন উৎপন্ন হবে দ্রবণের মধ্যে, সেটা কি দ্রবীভূত হবে না, আর তখন ঘোলাটে ভাব সৃষ্টি করবে। এই জন্য অপশন সি হবে সঠিক উত্তর, দ্রবণটি ঘোলাটে হয়। তারপর এই ক্যালসিয়াম কার্বনেট যদি আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করা হয়, তখন আবার বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে, তখন এই ঘোলাটে ভাব সরে যাবে। CaHO3 এটা হলো ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত। এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আবার অতিরিক্ত কার্বনে চালনা করতে হবে। আজকে ক্লাসে এই 27খানা কোশ্চেন ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন তোমার সামনে আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।